বিয়ের আগের থেকে প্রত্যেক বছর আমরা জলপেশে গিয়েছি এই শ্রাবণ মাসে। সেখানে গিয়ে আমাকে সুন্দর সুন্দর সবুজ সবুজ চুড়ি কিনে দিত ভদ্রবাবু। এবারেও অনেকবার ট্রাই করলাম, কিন্তু ওখানে পেলাম না। আমার হাতটা শুকিয়ে এতটাই সরু হয়ে গেছে যে সাইজটাই মিলল না। বাই দ্য ওয়ে, অনেক দিন পরে যেন আমি আর ভদ্রবাবু টাইম পেয়েছি একটু আলাদা করে থাকার। ভীষণভাবে আরুকে মিস করছিলাম, কিন্তু তবুও একটু ফাঁক, একটুখানি ব্রেক দরকার। এই ফাঁকটাতেই আমরা চলে গেলাম আমাদের প্রিয় জল্পেশ্বর মহাদেবের কাছে। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আমাদের এই মহাদেব বৈকুণ্ঠপুরের ভ্রামরী দেবীরই ভৈরব? এটা আমি জানতাম না। সেই কিছুদিন আগে যে বই পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে, সেখান থেকেই একটা বইয়ে এই ইনফরমেশনটা মেলে। অনেক দিন নতুন কোনো বই কেনা হয় না। এবার ভাবছি নতুন করে একটা শিডিউল তৈরি করব, একটা সময় একটু একটু করে বই পড়ব। কিন্তু ওই যে আমার একটা বাজে বদভ্যাস আছে, একবার যদি পড়া শুরু করি মনে হয় পুরো বইটা একসাথেই শেষ করে দিই। বাই দ্য ওয়ে, এই জলপেশের কুণ্ডটার মধ্যে আমি যখন নামলাম, এত ছোট ছোট মাছ আমার চারিপাশে, একদম ভয়ে পালাচ্ছে না, সব যেন আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ছুঁচ্ছে। জলপেশের থেকে আমরা সোজা চলে গেলাম জটিলেশ্বর। জানো, একটা অদ্ভুত ব্যাপার, প্রথমবার যখন আমরা জটিলেশ্বর গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা মেন মন্দিরটাই দেখিনি। সেদিন আমার মা বলল ওখানে একটা শিবলিঙ্গ আছে, বড় মন্দির আছে। আমি আর ভদ্রবাবু তো পুরো অবাক। এত বড় মন্দির যদি থাকে, আমরা কি করে দেখলাম না? আর সেটাই দেখার জন্য এবার অনেকটা সময় নিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি ওখানে একটা বিশাল বড় প্রাচীন মন্দির আছে। এখন আমরা জলপেশ থেকে এসেছি জটিলেশ্বর। ওই যে ভদ্রবাবু। হ্যাঁ বলো, ইয়ো হর হর মহাদেব। ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা।